আসসালামু আলাইকুম ব্যাংকার বন্ধু, কেমন আছেন আপনারা? নিশ্চয়ই ভালো আছেন। ধারাবাহিকভাবে আমরা অ্যাকাউন্টিংয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে আলোচনা করতে চাচ্ছি। গতকাল আমরা আলোচনা করেছিলাম অ্যাকাউন্ট রিসিভেবল নিয়ে। আজকে আমরা এর ঠিক বিপরীত অ্যাকাউন্টস পেয়েবল নিয়ে আলোচনা করব। তো প্রথমেই আপনাদের যে বিষয়টা আসে, অ্যাকাউন্টস পেয়েবল একটা খুবই গুরুত্বপূর্ণ টপিকস বেসিক অ্যাকাউন্টিংয়ের ক্ষেত্রে। অ্যাকাউন্টস পেয়েবলটা কি আসলে? অ্যাকাউন্টস পেয়েবল এক ধরনের দায় আমরা জানি, আর দায় বাড়লে সাধারণত ক্রেডিট হয় বা দায়ের স্বাভাবিক ব্যালেন্স ক্রেডিট, অর্থাৎ অ্যাকাউন্টস পেয়েবল থাকলেই এটাকে আপনি ধরে নেবেন নর্মালি ক্রেডিট। এখন এই অ্যাকাউন্টস পেয়েবলটা কীভাবে তৈরি হয় সেটা চলেন একটু বুঝি। ধরেন আপনি একটা মোবাইল দোকানে গেছেন, মোবাইলের দোকানে গিয়ে 50,000 টাকা দিয়ে মোবাইল কিনছেন। এরপর আপনার কাছে পকেটে আছে 40,000 টাকা, আপনি দিয়েছেন 40,000 টাকা, বাট দোকানদারকে বললেন যে বাকি 10,000 টাকা আপনি পরবর্তী উইকে দিবেন। তাহলে এই যে বাকিতে রাখলেন 10,000 টাকা, সেটাই আপনার অ্যাকাউন্টস পেয়েবল, অর্থাৎ আপনাকে কিন্তু ওই দোকানদারকে 10 দিন পরে পরিশোধ করতে হবে। পেয়েবল মানে কি? আপনাকে দিতে হবে। তাহলে এই লায়াবিলিটির সঙ্গে আমরা বলি যে দিতে হবে যাহা, দায় আমার তাহা। তাহলে এই যে আপনি বাকিতে প্রোডাক্টটা নিলেন, এইটা আপনার জন্য পেয়েবল। অথবা আপনাদের ব্যাংকের সঙ্গে আমি যদি একটা উদাহরণ বলি, আপনি ব্যাংকের একজন এমপ্লয়ি, ব্যাংকের আপনাদের কাগজ, প্রিন্ট এগুলো লাগবে। তো সেক্ষেত্রে আপনি প্রিন্টারের দোকানে গিয়ে কাগজ, তারপর প্রিন্টারের কালি ফুরিয়ে গেছে, আর একটা নতুন প্রিন্টার মেশিন নিলেন। নেওয়ার পরে আপনি টাকাটা এই মুহূর্তে পরিশোধ করলেন না, তাহলে এটাও আপনার কিন্তু এক ধরনের অ্যাকাউন্টস পেয়েবল। আর বিজনেসের ভাষায় আমরা বলে থাকি যে নর্মালি আপনার যখন একটা ব্যবসা থাকবে, তো এই ব্যবসাতে আপনি কিন্তু অনেক ধরনের পণ্য ধারে ক্রয় করে থাকেন। তাহলে এই যে পণ্য ধারে ক্রয় করে থাকলে আমরা সাধারণত অ্যাকাউন্টস পেয়েবল বলি। নর্মালি আমরা অ্যাকাউন্টস পেয়েবল বেশিরভাগ ক্ষেত্রে যেটা মনে করে থাকি, অ্যাকাউন্টস পেয়েবল মানে আমরা ধারে পণ্য ক্রয় করছি, সেটা আমাকে ভবিষ্যতে অর্থ পরিশোধ করতে হবে। দেখা যাচ্ছে যে আমি হয়তোবা আমার একটা ব্যবসা আছে, আমি কাঁচামাল রতন, আমার সাপ্লায়ারের নাম রতন, রতনের কাছ থেকে কাঁচামাল কিনছি। তাহলে এই যে আমার যদি ডায়েরিতে লেখা থাকে অ্যাকাউন্টস পেয়েবল রতন, তার মানে আমাকে ধরে নিতে হবে রতন আমার কাছ থেকে টাকা পাবে, ভবিষ্যতে আমাকে টাকা পরিশোধ করতে হবে, এটা আমার দায়। অ্যাকাউন্টস পেয়েবল মানে আপনি মনে করবেন যে সেটা আপনি বাকিতে কিনছেন। তো এভাবে দায়গুলো তৈরি হয়। আর এই অ্যাকাউন্টস পেয়েবল অনেক সময় ডেবিটও হয়, সেটা আমরা পরে যাব। তবে অ্যাকাউন্টস পেয়েবলের আরও কিছু উদাহরণ আছে। সবসময় অ্যাকাউন্টস পেয়েবল মানে ধারে পণ্য ক্রয় করলেই অ্যাকাউন্টস পেয়েবল হয়, এছাড়াও আরও কিছু পেয়েবল আছে, যেমন আমরা বলি যে স্যালারি পেয়েবল, রেন্ট পেয়েবল, হ্যাঁ, বা ইন্টারেস্ট পেয়েবল। তো এই যে পেয়েবল শব্দটা থাকলেই আপনি মনে করবেন এটা এক ধরনের লায়াবিলিটিস। বাট এখন আপনি বলতে পারেন যে স্যালারি পেয়েবলের আগে যদি স্যালারি পেয়েবল থাকে, তাহলে এটা আমি কী বুঝবো? এটা হচ্ছে ব্যাপারটা এইরকম যে আপনার একটা ব্যবসা প্রতিষ্ঠান আছে, ব্যবসা প্রতিষ্ঠানে আমরা জানি যে কর্মচারীরা বেতন প্রতি মাসে দেওয়া হয়। তো এটা এরকমও হইতে পারে, এখন চলতেছে আপনার আগস্ট মাস, তো জুলাই মাসের বেতন আপনি এখনও পর্যন্ত দেন নাই, বা সেপ্টেম্বর হয়ে গেছে। তাহলে এই যে বেতন যখন পরিশোধ করেন নাই, 1-2 মাস পার হয়ে গেছে, তাহলে মালিককে কি কর্মচারীকে অর্থটা পরিশোধ করতে হবে, তার এক ধরনের দায় হয়ে গেল। তাহলে এটাই তখন স্যালারি পেয়েবল, মানে বাকি আছে বেতন। তারপর রেন্ট পেয়েবল মানে আপনার যেই জায়গায় আপনি ভাড়া নিয়ে অফিসটা আছে, আপনি মালিককে এখনও ভাড়া পরিশোধ করেননি 3-4 মাস ধরে, এই রেন্ট পেয়েবল মানে আমরা মনে করব ভাড়া বাকি আছে। স্যালারি পেয়েবল মানে বেতন বাকি আছে। ইন্টারেস্ট পেয়েবল মানে সুদ বাকি আছে, আমি কারো কাছ থেকে লোন নিয়েছি, তাকে আমি সুদটা পরিশোধ করিনি। আর অ্যাকাউন্টস পেয়েবল মানে আমি ধারে পণ্য ক্রয় করছি। সব ধরগুলোই এক ধরনের লায়াবিলিটিস। তো আমার মনে হয় আপনারা বুঝতে পারছেন। যদি কোনো কনফিউশন থাকে তাহলে জানাবেন। আমরা ধারাবাহিকভাবে, আমি যদি পারি প্রতিদিনই এইরকমভাবে 2-3 মিনিটের অ্যাকাউন্টিংয়ের গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে আলোচনা করব, যেগুলো আমরা আমাদের ইউটিউব চ্যানেল স্টাডি গুরু 36, ফেসবুক পেজ ব্যাংকিং ডিপ্লোমা একাডেমি স্টাডি গুরু 36 এবং আমাদের ফেসবুক গ্রুপ ব্যাংকিং ডিপ্লোমা একাডেমি স্টাডি গুরু 36-এ আমরা আপলোড করব। তো এইভাবে ধারাবাহিক সিরিজগুলো পেতে আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ এবং ফেসবুক গ্রুপ ফলো করুন। আর যাওয়ার আগে আপনাদের একটা আমি কুইজ দিয়ে যাই, সেটা হচ্ছে যে অ্যাকাউন্টস পেয়েবল কোন ধরনের অ্যাকাউন্ট? এটা কি ইনকাম, অ্যাসেট নাকি লায়াবিলিটিস? কমেন্টে লিখুন যে এটা কি অ্যাকাউন্টস পেয়েবল। আপনার হিসাবের বিভিন্ন শ্রেণীবিভাগ 6টা জানি আমরা, তাহলে অ্যাকাউন্টস পেয়েবল কি অ্যাসেটের মধ্যে পড়বে, নাকি ইনকামের মধ্যে পড়বে, এক্সপেন্সের মধ্যে পড়বে, নাকি লায়াবিলিটিসের মধ্যে পড়বে, নাকি ড্রয়িংয়ের মধ্যে পড়বে? কোন হিসাবের শ্রেণীবিভাগের মধ্যে পড়বে কমেন্টে লিখুন। আর পরবর্তী ভিডিওতে আমরা দেখাবো অ্যাকাউন্টস পেয়েবল মানে আমরা তো বুঝতেছি যে দায় বাড়লে সাধারণত ক্রেডিট হয়, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে অ্যাকাউন্টস পেয়েবল ডেবিটও হয়। তো এই অ্যাকাউন্টস পেয়েবল কীভাবে ডেবিট হয় পরের ভিডিওতে আমরা সেটা আলোচনা করব। তো সেই পর্যন্ত ভালো থাকবেন, হ্যাপি থাকবেন, অ্যাক্টিভ থাকবেন। সকলের জীবন মঙ্গল কামনা করছি। আসসালামু আলাইকুম।